বিসর্জন দিলে ধরো কোনো ফুলমালা যেরকম জলের মধ্যে ভেসে যায়, ওই সময়টা আমার মনে হচ্ছিল যেন পৃথিবী ধ্বংস আর পৃথিবীর সৃষ্টির মাঝামাঝি যে মুহূর্তটা, সেই মুহূর্তটা যেন আমি সাক্ষী ছিলাম স্বপ্নের মধ্যে। এবং মানে পুরো ক্লিয়ার একটা শরীর, মানে কোনো মূর্তি, যে মূর্তি আমরা পুজো করি সেই মূর্তি যে আমি অনেক বড় হিসেবে দেখেছি সেটা নয়, আমি পুরো ক্লিয়ার একটা মানে একটা শরীর দেখেছি, যেরকম আমাদের এরকম স্কিন, এরকম ফেস, ওরকম আর কি। বুঝতে পারছি কি বলছি? তো এটা যখন আমি মাকে বলি তখন মা বলে যে আমাদের নারায়ণ পুজো করতে হবে, কিন্তু যা হয় তখন স্কুল, টিউশনস, কলেজ, সব পড়াশোনা সব কিছু মিলিয়ে না, মানে আর আমার মা ভীষণ মানে অতীব নিষ্ঠা করে পুজো করে। আমি ওটা বলছি না যে বাকি যারা বারবার পুজো করে তারা নিষ্ঠা করে না, কিন্তু আমার মায়ের ব্যাপারটা আমার ভীষণ, আমার মা খুব মানে ইয়েও আছে, ওই পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোও আছে, যে আমি এটা ছোঁয়া লাগলে হবে না, ছোঁয়া লাগলে হবে না, যেটা আমার মতো যত বয়স বাড়ছে চলে আসছে। তো তো সেইগুলোর কারণে আমাদের নারায়ণ পুজো করাটা ঠিক হয়ে ওঠেনি। এবার জি বাংলা থেকে নন ফিকশন দিদি নাম্বার 1 থেকে যখন আমি মা লক্ষ্মী পেলাম, সেটা বৃহস্পতিবার ছিল। তো মা যথারীতি কোনো কিছু যদি আমি একটু ছোঁয়াছানি বা ঠিক জামা কাপড়, মানে পরিষ্কার জামা কাপড় পরে যদি আমি না যাই, যে জামা কাপড় পরে আমি মাংস খেয়েছি সেই জামা কাপড় পরে তো ঠাকুর আনলে সেই ঠাকুর মানে চলে যাবে শোকেজে, কিন্তু সেই ঠাকুর মন্দিরে উঠবে না। তো মাকে আমি ফোনে বললাম যে আমি এরকম মা লক্ষ্মী পেয়েছি মা। তো মা বুঝতে পেরেছে যে আমি প্রতিষ্ঠা করতে চাই। তো মা বলে যে ঠিক আছে, তুই যদি প্রতিষ্ঠা করতে চাস আমার অসুবিধা নেই, আমি ওটাকে শুদ্ধি করে আমি মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করব। এবার মা লক্ষ্মী প্রতিষ্ঠা করতে গেলে শ্রীনারায়ণকে প্রতিষ্ঠা করতে হবে। মা বাবা গেল শ্রীনারায়ণ কিনতে। এবার আমি কিন্তু এই ঘটনাটা হয়ে গেছে, মাকে যে আমি ডেসক্রিপশন দিয়েছিলাম বহু বছর আগে, তারপরে এই ঘটনা নিয়ে কোনো লিঙ্ক নেই, কোনো কথা নেই, কিছু নেই। মাও যথারীতি ভুলে গেছে আমি কী রেখেছিলাম। আমি মিঠাইয়ের শুটিং করছি, রাত্রিবেলা যখন বাড়ি ফিরলাম মা বললো যে আমি নারায়ণ কিনেছি দেখ। আমি নারায়ণ দেখলাম, আমাদের নারায়ণ তোমরা দেখেছো ভিডিওতে, নারায়ণ এরকম প্রপার দাঁড়িয়ে আছে এবং পিছনে 5 মাথার শেষনাগ তোমরা দেখেছো। এক্স্যাক্টলি এটাই আমি কিন্তু স্বপ্নে দেখেছিলাম, বৃহৎ আকারে দেখেছিলাম, কিন্তু এটাই। এবার 5 মাথার শেষনাগটা তো নাও থাকতে পারতো, তাই না? তো যারা ভক্তি করে, অনেকে বলবে না না এগুলো তো কোইন্সিডেন্স হতেই পারে, বাট যারা ভক্তি করে তারা এগুলোকে খুব রিলেট করতে পারে। যেরকম আমার খুব মনে হচ্ছে কী করে হতে পারে, এতগুলো নারায়ণ ছিল ওখানে, ঠিক এই এক্স্যাক্টলি সেম কী করে মা পেল। তো এটাই ছিল আমার মানে নারায়ণ দেখার গল্প, নারায়ণ স্বপ্নে পাওয়ার গল্প। এবং এখন আমার বাড়িতে শ্রীনারায়ণ পূজিত হচ্ছে আর শ্রীনারায়ণ আছে, প্রতিষ্ঠা হয়েছে। আমি ভীষণ 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 খুশি সেই কারণে।